তুমি রং বাজারে কি করেছ? আরে তুমি রং বাজারে কি করেছ? হিসাব করছো নাকি? ভেবে দেখো পাখি, আরে দেহ থেকে দমের গাড়ি দেবে তোমার ফাঁকি। আরে রং বাজারে কি করেছ? আরে দুনিয়াতে কি করেছ? ভেবে দেখছো নাকি? কবর তোমায় ডাকিতেছে পাখি, আরে খাঁচা থেকে দমের পাখি দিবে একদিন ফাঁকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে জানায় দেওয়ার জন্য তাফসীর করতেছেন, ওয়াজ করতেছেন। ও আমার বান্দা বান্দিরা, ফালইয়াদহাকু কালিলা, তোমরা দুনিয়াতে যত সামান্য পরিমাণ হাসো, আর ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা দুনিয়াতে বেশি বেশি করে ক্রন্দন করো আর কম কম করে হাসি ঠাট্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যাওয়ার পর, তোমরা বিবি বাচ্চা পাওয়ার পর, ছেলে মেয়ে পাওয়ার পর, সুন্দর নারী গাড়ি টাকা পয়সা পাওয়ার পর, তোমরা আমি আল্লাহকে ভুলে না যেয়ে, আমি আল্লাহকে কখনো ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলে গিয়ে হাসি ঠাট্টায় মত্ত হয় না, বরঞ্চ তোমরা এই ভেবে দুনিয়াতে বেশি বেশি করে ক্রন্দন করো, একদিন তোমাদের সবাইকে দুনিয়া ছেড়ে কবরের যাত্রী হতে হবে, পরকালের পাতিহ সংগ্রহ করতে হবে। দুনিয়া নামক জায়গা থেকে কবর নামক জায়গায় প্রস্থান করতে হবে। হাসর মিজান পুলসিরাতে তোমাদেরকে উঠতে হবে। তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসিত হইতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে ফিরার পূর্বেই দুনিয়াতে একটু কান্নাকাটি করো, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ রাশি মাফ করে দিয়ে তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিতে পারি। এই জন্য আমি তোমাদের শানে, তোমাদের হাবিবের প্রতি, তোমাদের রাসূলের প্রতি, আমার দোস্তের প্রতি কোরআনুল কারীম নাজিল করে ছোট্ট একটা আয়াতে কারিমা দিয়ে তোমাদের শানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছি, তোমরা দুনিয়াতে দুনিয়া নিয়ে মত্ত থেকো না, আখিরাত নিয়ে একটু মত্ত হও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে, তার হাবিবকে দিয়ে तमाम বিশ্ববাসীকে জানায় দিয়েছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের আমলনামাগুলো যাদের পিছন দিক দিয়ে বাম হাতে আসবে তারাই হবে জাহান্নামী, আর যাদের ডান দিক থেকে সামান দিয়ে ডান হাতে যাদের আমলনামা আসবে তারাই হবে জান্নাতি। আর বলা হবে, কুরআ কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও দুনিয়াতে থাকা বান্দা বান্দিরা, আজকে তোমরা হাসরের ময়দানে একত্রিত হয়েছ, সমবেত হয়েছ। তোমরা দুনিয়াতে কি কি আমল করেছ, তোমাদের আমলনামা তোমরাই আজকে পাঠ করার জন্য যথেষ্ট। তোমাদের আমলনামাগুলো তোমরা পাঠ করতে থাকো। ওই দিন আমলনামাগুলো আমরা পাঠ করার পর আমরা বলতে থাকবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা ওই দিন আশ্চর্য হয়ে যাব, আর আমাদের মুখ দিয়ে ওয়াজান্তি বের হয়ে যাবে, হায়রে মালি হাযাল কিতাব, ইহা কেমন কিতাব, ইহা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও, ছোট্ট কোনো আমলও বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, বড় কোনো আমলও সেখানে বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা,
আমরা সেদিন আশ্চর্য হয়ে যাব, আর আমরা আমাদের অজান্তেই বলতে থাকবো, হাই রে, আমরা দুনিয়াতে ছোট্ট যা করেছি তাও এখানে লিপিবদ্ধ করা হয়েছে, আর বড় বড় যা আমলগুলো করেছি তাও এখানে বাদ পড়ে নাই। এই জন্য অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে যেই ছোট্ট ছোট্ট সূরা দিয়েছে, 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির জন্য ওয়াজ করে শোনায় দিতেছে, তাফসীর করে শোনায় দিতেছে। তোমরা যা আমল করেছো, যা বিন্দু পরিমাণ যদি ভালো আমল করো, যাররা পরিমাণ যদি খায়ের উত্তম আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাও তোমাদের আমল নামায় বাদ দেব না। আর যাররা পরিমাণ যদি তুমি মন্দ আমল করতে থাকো, করে কবরের বাসিন্দা হয়ে যাও, হাসরের ময়দানে উদিত হয়ে যাও, সেই বিন্দু পরিমাণ মন্দ আমল তোমাদের আমল নামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেব না। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীম তাফসীর শুরু করতেছে, আমাদের জন্য বর্ণনা করে দিয়েছে। তোমরা মনে মনে ভাববা, কোরআনুল কারীম এমন একটা কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? আল্লাহ এর উত্তর আগেই জানায় দিয়েছে, না না, ভুল তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্র আমি যে কোরআনুল কারীম তোমাদের জন্য অবতীর্ণ করেছি, এর মধ্যে কোনো সন্দেহর লেশ মাত্র নাই। আল্লাহর রাসূল বলেছেন, আশা খাফি, ইহা এমন একটি কিতাব যার মধ্যে ভুলের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের একটা বাণী তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি। যারা এই পবিত্র কোরআনুল কারীম মানবে তারাই হবে জান্নাতি, যারা মানবে না তারাই হবে জাহান্নামী।